হ্যালো বন্ধুরা, পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আমি মোটামুটি আছি। তা চলো আজকে আবারও একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে বানাবো লাউ পাতায় চিংড়ি পাতুরি। তো ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমার জন্য তোমাদের ভালো থাকতেই হবে। আমার অনেক ফ্যামিলি মেম্বার হয়ে গেছে, 472 জন মতন হয়ে গেছে। তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আশীর্বাদ করো। আজকে একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি, যেটাকে বলে বাঙালির আবেগ। হ্যাঁ, বাঙালির পছন্দের জিনিস। তো সেই কী বানাচ্ছি সেটা দেখতে গেলে পুরো ভিডিওটার সঙ্গে থাকতে হবে। চলো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো। যদি ভালো লাগে মিষ্টি একটা কমেন্ট করো। ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো, এই দেখো প্রথমে নারকেল বেটে নিয়েছি, এই যে শিলে নারকেল বেটে নিয়েছি। আর এখানে এই যে পোস্ত আর সর্ষে দু রকমের নিয়েছি, আর কাঁচা লঙ্কা। এটাকে বেটে নেবো, তারপরে বাকি উপকরণগুলো দেখাবো আর কি বানাচ্ছি সেটা বলবো। চলো বন্ধুরা, আজকে আমি বানাবো লাউ পাতায় চিংড়ি পাতুরি। তার জন্য এই দেখো আগে থেকে লাউ পাতা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম পরিষ্কার করে ধুয়ে এনে রেখেছি। আর এখানে দেখো উপকরণ কী কী নিয়েছি ছোট ছোট কুচো চিংড়ি, চেরা কাঁচা লঙ্কা, নারকেল বাটা, নিয়েছি সর্ষের তেল, টক দই, বাড়িতে যে টক দই পেতেছিলাম সেই টক দই। আর এখানে আছে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। দু রকমের সর্ষে আছে, কালো সাদা। তোমরা চাইলে একরকমই নিতে পারো, আমি নিলাম। আর আছে পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। আর আছে এই যে লঙ্কা গুঁড়ো, নুন আর এই যে হলুদ। তো চলো আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আবারও বলছি, দেখবে। যারা চিংড়ি মাছ খাও না, খুব লস করছো। আমি এতদিন খেতাম না, 1 বছর হলো খাওয়া শিখেছি। চলো বন্ধুরা, ওই বাটির মধ্যেই আমি চিংড়ি মাছটা একটু নুন আর হলুদ মাখিয়ে রাখবো। এই যে হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি নুন। এবার এটাকে আমি নুন হলুদ মেখে রাখবো, এটা দেখাতে হবে না নিশ্চয়ই। আমি চিংড়ি মাছটায় দেখো নুন হলুদ খুব ভালো করে মেখে নিয়েছি চামচ দিয়ে। এবার আমি এই একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি এই যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা। দিয়ে দেবো এই যে বাড়িতে পেতে রাখা টক দই। তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো। দিয়ে দিচ্ছি এই যে নারকেল বাটা, একদম অল্প পরিমাণে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দেবো নুন। চিংড়ি মাছের নুন দেওয়া আছে আর অল্প দিচ্ছি। দিয়ে দেবো হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। ব্যাস, এই সব কিছুকে আমি চামচ দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, দেখতে পেলে এই যে সব কিছু মিশিয়ে দিলাম। দই, পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, সব কিছু যা যা নিয়েছিলাম, নারকেল, সর্ষের তেল আর সব, হলুদ, নুন, সমস্ত কিছু এই যে মিশিয়ে নিয়েছি। এবার হলুদ আর এই যে নুন মাখিয়ে রাখা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো করে এর সঙ্গে মেখে নেব। তো বন্ধু, চিংড়িটা এই যে মেখে নিয়েছি মশলার সঙ্গে। তা চলো এই যে এবার লাউ পাতা এই যে থালার উপরে প্রথমে একটা এরকম দেবে, তারপরেরটা এরকমভাবে দেবে। এই যে এরকমভাবে দেবে। আর এই যে মশলা মেখে রাখা চিংড়িটা, এই যে মশলা মেখে রাখা চিংড়িটা এই যে লাউ পাতার উপরে দেবে সুন্দর করে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো। এই যে পাতাটা চেপে ধরো না। আর তার উপরে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সামান্য পরিমাণে সর্ষের তেল। দিয়ে দিচ্ছি এই যে সর্ষের তেল সামান্য পরিমাণে। আর উপর দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। দিয়ে পাতাগুলোকে এবারে সুন্দর করে এইভাবে মোড়াটাই কিন্তু মেন। দিয়ে এইভাবে ভালো করে এইটা দুদিকটা এরমভাবে মুড়ে নেবে। ব্যাস, এবার আমি সুতো দিয়ে বেঁধে নেই, তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে একটা পাতা বেঁধে নিয়েছি সুতো দিয়ে খুব ভালো করে। প্রত্যেকটা এইভাবে বানিয়ে নেবো। আমি একা একা করছি, আমি পুরোটা দেখাতে পারছি না, কিছু মনে করো না।
বন্ধুরা দেখতে পাচ্ছ আমার চিংড়ি মাছগুলো মশলা মাখিয়ে এই যে প্রত্যেকটা লাউ পাতার ভিতরে দিয়ে বেঁধে নিয়েছি। উপর দিয়ে একটু করে সর্ষের তেল আর একটা করে চেরা কাঁচা লঙ্কা দিয়ে তোমাদেরকে তো দেখালাম, পুরোটা দেখাতে পারলাম না একা একা করছি বলে। আর দেখো প্রতিদিনের মতন এই যে উনুনে করবো, উনুন ধরিয়ে জল বসিয়ে দিয়েছি। জলটা লাল হয়ে গেছে কেন বলো তো বন্ধুরা, আমার হাতে লাল বিট কেটেছিলাম, হাতটা লাল হয়েছিল, ওই জলের মধ্যে একটু হাতটা ডুবিয়ে নিয়েছি, জলটা লাল হয়ে গেছে। তোমরা যদি আবার অন্য কিছু ভাবো তাই বলে দিলাম। ব্যাস এইটার মধ্যে এবার আমি এই থালাটা বসিয়ে দেবো, এই থালাটা দিয়ে লাউ পাতাগুলো সেদ্ধ বসাবো। তো চলো আমি এক এক করে চিংড়ি মাছগুলো এই যে পাতাগুলো বসিয়ে দেবো, সব কটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখতে পেলে এবার এই ঢেকে দিলাম। ব্যাস এবার নামিয়ে তোমাদেরকে কমপ্লিট করে দেখাবো। তো বন্ধুরা কেমন হয়েছে এবার আমি ঢাকাটা খুলে দেখছি। চলো হয়ে গেছে মনে হচ্ছে, ব্যাস হয়ে গেছে। এবার ঠান্ডা হয়ে যাক, আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা রান্না আমি খুব ভালোবেসে করি, যত্ন সহকারে করি, মন দিয়ে করি। এখনকার যুগে জানো তো, এখনকার মেয়েরা রূপচর্চা অন্য জীবন নিয়ে ব্যস্ত, কিন্তু আমি রান্না বান্না করতে ঘরের কাজ করতে খুবই ভালোবাসি। তা প্রত্যেকটা জিনিস তোমাদের সঙ্গে ওই জন্য শেয়ার করছি। তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা আশীর্বাদ দাও, আমি যেন জীবনে এইভাবে অসুস্থ জীবন নিয়ে এগিয়ে যেতে পারি। তোমরা প্লিজ 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 আমার ভিডিওগুলো অনেক বেশি বেশি করে দেখো, সবার সঙ্গে শেয়ার করো, অনুরোধ করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার লাউ পাতায় চিংড়ি পাতুরি পুরো রেডি হয়ে গেছে। তো এইসব হারিয়ে যাওয়া রেসিপিগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আস্তে আস্তে। এইসব মা ঠাকুমাদের রান্না বান্না এসব আমি একটু শিখে রেখেছিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে। যদি না আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও, এরকম ভালো ভালো রান্নার ভিডিও সবার আগে পাওয়ার জন্য, আর ভিডিও ছাড়লে নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর কেমন হয়েছে তোমাদেরকে আমি অবশ্যই একটু খুলে দেখাচ্ছি। ভেতরটা পুরো লাউ পাতা তো একদম সেদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা কি দুর্দান্ত সেন্ট বেরিয়েছে। এরকম একটা রেসিপি থাকলে গরম গরম ভাতের সঙ্গে পুরো জমে যাবে। তো আমার মারা এত ব্যস্ত হয়ে গেছে এখন এইসব করার টাইম পায় না। তো আবার নতুন একটা ভিডিওর সঙ্গে দেখাবে বললাম, তাহলে রাখছি, বাই।